অনেকেই ভাবে ইউটিউব থেকে টাকা আয় করতে হলে শুরুতেই লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু আসলে সত্যি কি? আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব ইউটিউবের শুরুতেই আপনি কি ইনভেস্ট করবেন, আর যদি করেনও তাহলে কতটুকু, যেটা করলে সত্যিকার অর্থেই আপনার ইউটিউব থেকে টাকা আয় করা শুরু হয়ে যাবে। দেখুন, ইউটিউব থেকে টাকা আয় করতে হলে শুরুতেই যে আপনাকে আসলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। রিয়েলিটি চেক করলে আপনি কিন্তু বুঝতেই পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি ইউটিউবের জন্য ভিডিও বানানো শুরু করতে পারেন। তবে যারা দ্রুত গ্রো করতে চান তাদের জন্য আর্লি ইনভেস্টমেন্ট সত্যিই উপকারের, কিন্তু তার মানে এই নয় যে আপনি বড় বড় ক্যামেরা, বড় বড় লাইটিং সেট আপ, আপনার স্টুডিও ইনভেস্টমেন্টে আপনি আপনার ইউটিউবে সাকসেসের পথে হাঁটছেন। এটা আমাদের সবারই একটা ভুল ধারণা। তাই এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনাদের মধ্য থেকে কাদের আসলে শুরুতেই ইনভেস্টমেন্ট করা উচিত এবং ইনভেস্টমেন্টের বাজেট অনুযায়ী আপনাদের কোন দিকে আসলে এগোনো উচিত, কী কী জিনিস ইনভেস্টমেন্ট করা উচিত, প্রপার এই গাইডলাইনটাই এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, প্রথমেই আমরা জেনে নিই যে কাদের আসলে ইনভেস্ট আর্লি করা উচিত। প্রথমত, যাদের অলরেডি স্কিল আছে, যেমন হচ্ছে স্টোরি টেলিং, ভিডিও এডিটিং, এই ধরনের স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি আর্লি ইনভেস্টমেন্টের মধ্যে যারা আসলে কাতারে পড়ে তাদের মধ্যে হয়তো বা একজন, কারণ আপনার মধ্যে অলরেডি স্কিল রয়েছে। 2 নম্বরে, যাদের নিশ অলরেডি ক্লিয়ার, আপনি কোন বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে কাজ করবেন সেটা যদি অলরেডি আপনার ক্লিয়ার করা থাকে বা আপনি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি এটা কিন্তু খুবই কাজের একটা বিষয়। তৃতীয়ত, যাদের মনিটাইজেশন টার্গেট ফিক্সড, যেমন ধরুন আপনি একটা কোম্পানি, আপনাকে আপনার ইউটিউব চ্যানেল নির্ভর একটা রেভিনিউ শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, তার মানে আপনার মনিটাইজেশন টার্গেট ফিক্সড করা আছে। সেই সাথে যাদের টাইম কম কিন্তু কোয়ালিটি কন্টেন্ট বানানো দরকার, তাদেরও কিন্তু এই আর্লি ইনভেস্টমেন্টটা উপকারে আসে। সো আপনি যদি এই কয়টা ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি আর্লি ইনভেস্টমেন্ট করতেই পারেন। তো চলুন আপনাদের সাথে আমি কিছু মিনিমাম ইনভেস্টমেন্ট প্ল্যান শেয়ার করছি, যেগুলো বাজেট ওয়াইজ আপনাকে আসলে পথ দেখিয়ে দিবে যে আসলে আপনি এই বাজেটের মধ্যে যদি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান হয়ে থাকে তাহলে আপনি কি কি করতে পারেন। এর মধ্যে রয়েছে 0 থেকে 5,000 টাকা। 0 থেকে 5,000 টাকার মধ্যে যদি আপনার আসলে বাজেট থাকে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার হাতে থাকা মোবাইল ফোন প্লাস ন্যাচারাল লাইট দিয়ে আপনি ভিডিও প্রোডাকশন শুরু করতে পারেন। ন্যাচারাল লাইট মানে আপনি দিনের আলোতে শ্যুট করতে পারেন, সূর্যের আলোতে শ্যুট করতে পারেন, বাইরে গিয়ে ছাদে, অথবা হচ্ছে আপনার বাসার বেলকনিতে, অথবা আপনার টেবিলের পাশে, জানালার পাশে আপনার টেবিল, সেখানে বসেও আপনি কিন্তু ন্যাচারাল লাইট এবং মোবাইল দিয়েই আপনার ইনভেস্টমেন্ট ছাড়াই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে পারেন। এবং সেই সাথে এডিটিংয়ের জন্য আপনি ফ্রি অ্যাপস ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে আপনার ক্যাপকাট রয়েছে, ভিএন রয়েছে, আরও অনেক ফ্রি ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে, সেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারেন। সেই সাথে আপনি জাস্ট একটা ছোট্ট ট্রাইপড নিয়ে নেবেন, যেটা মিনিমাল এবং বিগিনার ট্রাইপড, যেগুলো সত্যিকার অর্থেই আপনার অ্যাবসলিউট বিগিনারদের জন্য অনেক বেশি কাজের হয়ে দাঁড়াবে। এবার আমি একটা অপশন 2 দিব, যেখানে আপনার বাজেট যদি 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে আমি এটাকে স্টার্টার বাজেট বলে নিব। এবং এই স্টার্টার বাজেটের মধ্যে আপনি কিন্তু আসলে একটা বোয়া মাইক্রোফোন কিনতে পারেন, যেটার প্রাইস হচ্ছে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে। সেই সাথে আপনি চাইলে একটা মিনি ট্রাইপড কিনতে পারেন আপনার মোবাইল ফোন রাখার জন্য, বা হচ্ছে যে ডিভাইস দিয়ে আপনি ভিডিও রেকর্ড করবেন সেই ডিভাইসটাকে আসলে রাখার জন্য, যাতে করে ভিডিও করতে সুবিধা হয়। এবং সেই সাথে আপনি চাইলে একটা স্মল এলইডি লাইট কিনতে পারেন কম দামের মধ্যে, যেটা আপনার খুবই কাজে আসবে। এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকড্রপ আছে সেটাও কিন্তু পারচেজ করতে পারেন এই দামের মধ্যে। এটা হলেই কিন্তু আপনি এই বাজেটের মধ্যে বেশ ভালো ইনভেস্টমেন্ট করে আপনার ইউটিউব জার্নিটা আপনি শুরু করতে পারেন। এরপরে অপশন 3তে যদি আপনার বাজেট থাকে 20,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত, তাহলে এই অপশনটাকে আমি একটা সিরিয়াস ক্রিয়েটর হিসেবে ধরে নিব। এবং এই অপশনে আপনার বাজেট যদি 20 থেকে 60,000 টাকা পর্যন্ত হয় তাহলে আপনি কিন্তু চাইলে একটা ক্যানন ক্যামেরা কিনে নিতে পারেন, যেমন M50 হতে পারে। সেই সাথে আপনি চাইলে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনে নিতে পারেন, এখন বাজারে অনেক বাজেট ওয়্যারলেস মাইক্রোফোন পাওয়া যায়। এবং আপনি চাইলে খুব সহজেই একটা স্টুডিও লাইটও কিনে নিতে পারেন, যেটা আপনি মোটামুটি এই বাজেটের মধ্যেই আপনার ক্যামেরা ট্যামেরা সহ সব কিছু পেয়ে যাবেন। এবং অপশন 4, মিনিমাল বাজেটের মধ্যে যদি আপনার বাজেট 60,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি মোটামুটি একটা প্রফেশনাল এবং ফাস্ট গ্রোথ বাজেটে আছেন, যেটা দিয়ে আপনি চাইলে আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আছে এটাকে খুব দ্রুতই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। এর মধ্যে আপনি চাইলে একটা মিররলেস ক্যামেরা কিনতে পারেন, যেমন সনি ZV-E10। এটার মধ্যে কিন্তু 10 বিট কালার রয়েছে এবং সেই সাথে আপনি প্রপার লাইটিংও কিনতে পারবেন, 2-1টা এলইডি লাইট 8GB। এবং সেই সাথে আপনি একটা সফট বক্স কিনতে পারেন, যেটা হচ্ছে আপনাকে আসলে সফট
কন্টেন্ট শ্যুট করার জন্য সহজ করবে এবং সেটা আপনি কমের মধ্যেও পেয়ে যাবেন এবং সেই সাথে আপনি কিছু ট্রাইপড, লেন্স, তারপর হচ্ছে আপনার মাইক্রোফোন আছে, এগুলোকে চাইলে কিন্তু আপগ্রেড করতে পারেন যদি আপনার বাজেট এর মধ্যে হয়ে থাকে। 4টা অপশন তো আপনাদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য একটা বাজেট প্ল্যান শেয়ার করেছি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি যে হোয়াট নট টু ইনভেস্ট ইন অ্যাট দি বিগিনিং। একদম শুরুর দিকে কোন জিনিসগুলোতে আপনার আসলে ইনভেস্টমেন্ট করা উচিত না। এর মধ্যে 1 নম্বরে রয়েছে এক্সপেন্সিভ লেন্সেস। এক্সপেন্সিভ লেন্সেস আপনার শুরুতেই ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নাই। তারপরে রয়েছে ড্রোন, গিম্বল, তারপরে হচ্ছে স্টুডিও ডেকোরেশন এবং আনওয়ান্টেড অ্যাক্সেসরিজ, যেগুলো আপনার স্টুডিওতে এই মুহূর্তে দরকার নেই, সেগুলো আপনি কিনে ফেলবেন না, কারণ এগুলো আপনি মনিটাইজেশনের পরেও চাইলে আস্তে আস্তে যখন আপনার ইনকাম হবে তখন কিন্তু কিনতে পারবেন। তাই শুরুতেই এই ধরনের বড় বড় ইনভেস্টমেন্ট যেগুলো আপনার একদমই প্রয়োজন নেই সেগুলোতে যাওয়ার কোনো দরকারই নেই। তবে হ্যাঁ, ইনভেস্টমেন্ট করার আগে বা টাকা পয়সা খরচ করার আগে কিছু স্কিল রয়েছে, যেই স্কিলগুলো ডেফিনেটলি কিন্তু আপনার মধ্যে থাকা জরুরি, যেহেতু আপনি ইনভেস্ট করছেন, আপনার টাকা খরচ করছেন। এর মধ্যে প্রথমেই রয়েছে স্ক্রিপ্টিং। আপনাকে স্ক্রিপ্টিং কিছুটা শিখতে হবে। আপনি চাইলে চ্যাটজিপিটির কাছ থেকে ইনফরমেশন নিয়ে শিখে নিতে পারেন বা বিভিন্ন ভিডিওস রয়েছে সেগুলো দেখতে পারেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের সাজেশন শুনতে পারেন। তারপর হচ্ছে কন্টেন্ট প্রোডাকশনের জন্য একটা লাইটিং সেন্স আপনার থাকতে হবে, যে স্কিলটা খুবই ইম্পর্ট্যান্ট ফর ভিডিও শুটিং অ্যান্ড ভিডিওগ্রাফি। এবং পরবর্তীতে রয়েছে এডিটিং স্পিড। আপনার যদি একটা ভিডিও এডিট করতে 1 মাসের বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের দৌড় পৌঁছতে আপনার অনেক বেশি সময় লেগে যাবে। তাই এডিটিং স্পিডটাও আপনার আয়ত্তে আনতে হবে। এবং ফাইনালি যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড কনসিস্টেন্সি। আপনার যে যোগাযোগটা সেটা অবশ্যই অনেক স্কিলফুল হতে হবে এবং আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ, আপনার ব্র্যান্ডের সাথে যোগাযোগ, সেই সাথে আপনার কন্টেন্ট আপলোডিংয়ে যে কনসিস্টেন্সি আছে বা ধারাবাহিকতা আছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এই জিনিসগুলো আপনার মধ্যে মানি ইনভেস্টমেন্ট করার আগেই নিজে বিল্ড আপ করুন, তারপর গিয়ে আপনি ইনভেস্ট করুন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এক্সপেক্টেড ইনকাম টাইমলাইনটা তাহলে আসলে কেমন হতে পারে। আমি ধরে নিচ্ছি আমি ইনভেস্ট করব এবং আমি ভালো কন্টেন্ট বানাবো, তাহলে সেই ক্ষেত্রে আমার ইনকামটা কবে থেকে শুরু হতে পারে? দেখুন, আপনি যদি আসলে প্রপারলি কন্টেন্ট ক্রিয়েশনে নামেন এবং আপনি যদি আসলে ভালো কন্টেন্ট এবং ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন যেগুলো বাজারে বা মার্কেটে আপনি খাওয়াতে পারবেন, তাহলে আপনার চ্যানেলটাকে আপনি 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আসলে ইনকামের জন্য মনিটাইজেশন ইনেবল করতে পারবেন এবং 6 মাস থেকে 12 মাসের মধ্যে আপনার চ্যানেল থেকে আপনি একটা স্ট্যাডি ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো কন্টেন্ট কোয়ালিটি দিয়ে এবং ভ্যালুয়েবল কন্টেন্ট মার্কেটে দিতে পারেন বা আপনার অডিয়েন্সকে আপনি খাওয়াতে পারেন। এবং সেই সাথে আর্লি ইনভেস্টমেন্টটা আসলে কেন জরুরি জানেন? কারণ এই সময়ে এসে অডিয়েন্স এত বেশি স্মার্ট হয়ে গেছে, তাই তাদেরকে যদি আপনি ভালো কিছু দিতে পারেন তারা খুব সহজেই সেটা কিন্তু গ্রহণ করবে। আপনার অডিও কোয়ালিটি, আপনার ভিডিও কোয়ালিটি, আপনার কন্টেন্টের এডিটিং স্টাইল, আপনার কন্টেন্টে স্টোরি টেলিং স্টাইল, আপনার কন্টেন্টে আপনার কথা বলার স্টাইল, এই জিনিসগুলো যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু আপনার কন্টেন্ট মানুষকে খাওয়াতে পারবেন। যাই হোক, এই ভিডিওতে আপনাদের সাথে আমি 4টি বাজেট প্ল্যান শেয়ার করেছি। আপনি কোন ক্যাটাগরিতে কমেন্ট করে জানান, আমি আপনাকে আলাদা করে কাস্টমাইজড কেয়ার লিস্ট সাজেস্ট করবো ইনশাআল্লাহ।